হবে না হবে না, তুমি কিন্তু শর্ত ভাঙছো। শর্ত ভাঙছি না, একটা কথা বলবো বলে ধরে আছি। কি কথা? কাজল, তুমি যদি নিজের আইডেন্টিটি কোনোদিন নিজেই ক্রিয়েট করতে পারো তাহলে আমি খুব খুশি হব, খুব খুশি হব। আর সেটা অন্য কারোর জন্য নয়, নিজের জন্য, শুধুমাত্র তোমার নিজের জন্য। দেখো, সবাইকেই যে লেখাপড়া করতে হবে এর কোনো মানে নেই। তোমার লেখাপড়া করতে ইচ্ছে করে না, করবে না, কিন্তু ভগবান যেটা তোমার মধ্যে দিয়ে পাঠিয়েছে সেটার চর্চা না করা অপরাধ। তুমি জানো ভগবান তোমার মধ্যে কি দিয়ে পাঠিয়েছে? অসাধারণ একটা নৃত্যের শৈলী নিয়ে জন্মেছো তুমি, আর আমার বিশ্বাস তার মধ্যে থেকেই তুমি তোমার সেলফ আইডেন্টিটি খুঁজে পাবে। এর জন্য তোমায় যা যা সাহায্য করতে হবে আমি করবো কাজল। আমি তোমায় ওই রূপটায় দেখতে চাই। আমি স্বপ্ন দেখি তুমি সারা মঞ্চ আলো করে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের হৃদয় জয় করেছ, আর সেই হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মাঝখানে বসে আমি তোমায় প্রাণ ভরে দেখতে চাই কাজল। আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোক চাই না শহরের ছেলে, আমি একজন দর্শকেই খুশি। আর আমি মঞ্চও আলো করতে চাই না, আমি চাই আমার সংসারকে আলোয় ভরিয়ে দিতে। কিন্তু সোনা, আমি যে তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন। তাহলে দেখতে হবে কার স্বপ্নের জোর বেশি। আমি জানি আমার। আমার কিন্তু প্রচন্ড সেলফ কনফিডেন্স, আর আমার বিশ্বাস যে এই স্বপ্ন একদিন সত্যি হবে। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী। এটা বাড়ির হাতে দিয়ে বলো যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। পারি একটু পরে খেও। পারি, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের ভার নিলাম। ধর, আজ থেকে আমি তোমার, আরে এটা তোমায় বলতে হবে না, এটা আমার কথা। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের ভার নিলাম। না, ও তাহলে মন্দামি চায়ের ভাতটাও নিও বাপ। আচ্ছা নেব নেব না, এবার খাও। কেঁদো না রাধারানী, মেয়েটার অমঙ্গল হবে। মনটা একেবারে ভেঙে গড়ে গেছে গো, কাল সব কথা শোনার পর। আর মা,
মা এখনো পর্যন্ত যা যা শুনেছেন তার সবটাই অনুমান মা। এছাড়া আরেকটা ব্যাপার আছে মা, দেখো অমর্ত্যর এত বড় জীবনে যদি কোথাও কোনো একটা দুর্বলতা ঘটেও থাকে, তা নিয়ে তো আমাদের এত বিব্রত হওয়ার কোনো কারণ দেখি না। তুমি সবকিছু এখনো অতীতকালে ধরে আছো কেন বোম্বল? ঘটনার যেহেতু এখনো চলছে, যাকে নিয়ে ঘটনা সে তো বাড়িতে অধিষ্ঠান। আমার মেয়েকে তো হাত তোলা থাকতে হবে। মা সবটা শোনার পরে, সব কিছু জানার পরেও আমি একটাই কথা আবারও আপনাকে বলবো মা, আপনি অমর্ত্যর ওপর একটু ভরসা রাখুন। তার উপর ভরসা করি তো তার হাতে মেয়েটাকে তুলে দিয়েছি বৌমা। কিন্তু এটাও তো আমাদের মনে রাখতে হবে যে মেয়েটা আর 5টা মেয়ের মতো নয়। সেখানে গিয়ে সে যদি কোনো দুর্ব্যবহারের সম্মুখীন হয়, অন্য মেয়েরা যেভাবে তার মোকাবিলা করতে পারবে ও তো পারবে না। মোকাবিলার প্রশ্ন তো অনেক পরে বাবা। আমার তো এখন স্পষ্ট মনে হচ্ছে যে পারিকে ব্যবহার করা হচ্ছে। মেজো ঠাকুরপো, এর আগেও তো অনেক ব্যাপারে, অনেক সময়, অনেককে নিয়ে তোমার অনেক কিছু মনে হয়েছে। আর যখন যখন যা যা তোমার মনে হয়েছে তাই নিয়ে তুমি নিজের মাথা চুল ছিঁড়েছ, আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের মাথা চুল ছিঁড়েছ। আর প্রত্যেক বাড়ি সেই ব্যাপারগুলো ভুল প্রমাণিত হয়েছে। আচ্ছা বড় বৌদি, আমাকে একটা কথা বলো তো, আমি অমর্ত্যকে নিয়ে কিছু বললে তোমার তো গায়ে লাগে কেন বলো তো? কি জানি, হয়তো বাপের বাড়ি থেকে এ বাড়িতে আসার সময় আমি অমর্ত্যকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, তাই বোধহয়। আমি না তোমার সঙ্গে ঠাট্টা করছি না, জানো তো বৌদি। আমি সত্যিই বলছি যে আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওর কাজের কোনো সময় যদি কোনো ক্রিটিসাইজ করেছি, সঙ্গে সঙ্গে তুমি ফুঁসে ওঠো। করবে ঠাট্টা? এমন ভাবনা ভাবার দুর্মতি যেন আমার এই জন্মে না হয় ঠাকুরপো। আমি টিস করছি না বড় বৌদি, মনটা আমার তো আমার গায়ে অনেক বেশি লাগে। শুভ, এ বাড়িতে বড় বৌমার সঙ্গে কেউ এভাবে কথা বলে না, সেটা তুমি জানো না? সেই না না বাবা, ওকে বলতে দিন। আমারও মাঝে মাঝে একটু মনে করা উচিত যে ঠাকুরজির সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। হাজার হোক ওরা তো তার ভাই। ঠাকুরজির সমস্ত ভালো মন্দ সবকিছু ভাবার অধিকার একমাত্র ওদেরই আছে। অঞ্জনা, তুমি আবার ওর কথা নিয়ে রাগারাগি শুরু করলে। তোকেও বলি শুভ, কথা নেই বার্তা নেই দুমদাম এমন একটা কথা তুই বলে ফেলিস। ওই তোর দোষ, সব সময় ধুমধাম করে যাকে যা বলা নাই তাই বল ফেলে। কবে যে বুদ্ধি শুদ্ধি হবে? বেশ, আমি কথা বলবো না, আর একটা কথাও বলবো না, হয়েছে? বালাই ষাট, তুমি কেন কথা বলবে না মেজো ঠাকুরপো? তুমি না ঠাকুরজি নিজের দাদা, একই রক্ত বইছে তোমাদের শরীরে, তাই যা বলার তুমিই বলবে, আমি বরং চুপ করে থাক। না না, সত্যি 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 আমি এখন থেকে মনে রাখবো যে আমি তো ঠাকুরজির কেউ না, সত্যি কেউ না। বৌমা, বৌমা, মা রাগ করে যেও না মা। বড় বৌমা, তুমি যদি এভাবে চলে যাও রাগ করে, অতি বড় দিবি রইল কিন্তু। হ্যাঁ, আমি নাইবো নি, খাবো নি, কিচ্ছুটি করবো নি, আমাকে তখন বলতে এসুনি কো কিছু। আহ মা, আপনি কেন এই সমস্ত কথা বলেন বলুন তো? আমারও কি ভালো লাগে বলুন তো? ছোটরা যখন তখন দুমদাম করে মুখের ওপর কথা বলবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে ঠাকুরজিকে নিয়ে কোনো কিছু ভাবার অধিকার নেই আমার।